বৌদি কাল আমার বিয়ে, নতুন বিয়ে করে কি করতে হয় জানি না, একটু শিখিয়ে দেবে? দাদা জানতে পারলে তোমাকে মেরে ফেলবে। আর যদি দাদার পারমিশন নিয়ে নেই? তাহলে ঠিক আছে, শিখিয়ে দেবো। দাদা এই কে রে? ও ফটকে, কাল আমার বিয়ে, কিন্তু আমি তো কিছু জানি না, একটু শিখিয়ে দেবে দাদা? ভাই আমি তো অফিসে যাচ্ছি, আমার সময় নেই, তোর বৌদি তোকে শিখিয়ে দিচ্ছে। পারমিশন গ্রান্টেড। রুকো যারা, বিয়ে মানে তো ফুল সজ্জা, তার মানে ও আমার বউয়ের কাছে কি শিখছে? ভাই ফুল কমপ্লিট, বৌদি একেবারে হাতে ধরে শিখিয়ে দিয়েছে। ও দিদি আজ 2 বছর ধরে চেষ্টা করছি তোমার স্বামীকে পটাতেই পারছি না। পারবি না? আমার স্বামী আমাকে ভীষণ ভালোবাসে। বিশ্বাস করি না, দেখবি ওই দেখ আমার স্বামী আসছে। আমি ওখানে লুকোচ্ছি, তুই শুধু বলবি বাড়িতে তোমার বউ ভীষণ অসুস্থ, লুকিয়ে পড়ো। এই দাঁড়াও, বাড়িতে তোমার বউ ভীষণ অসুস্থ। আরে ছোট্ট কেন? বউকে নিয়ে হসপিটালে যাবো। স্কুটি নিয়ে যাও, তাড়াতাড়ি যাবে। আরে না, স্কুটি নেওয়ার টাইম নেই। দেখেছো কতটা তালকানার মতো ভালোবাসি আমাকে। সারা জীবন যদি বিয়ে না হয়, এরকম তালকানা পুরুষের পেছনে পড়ে থাকবো না। ও বউ বেরিয়ে এসে দেখো, আজ কত ভিক্ষে করে এনেছি। সে ঠিক আছে, তুমি ভিক্ষে করতে গিয়ে মানুষকে কি বলেছো? কেন, কি হয়েছে? আমি রাস্তায় বেরিয়েছি, লোকজন আমাকে দেখে ভয়ে ছুটে পালাচ্ছে কেন? আরে ও কিছু না, তার মানে আমি ভিক্ষে করতে গিয়ে মানুষকে বলেছিলাম আমার বউ মারা গেছে, শ্রাদ্ধ করবো, কিছু সাহায্য করুন। তুই নাকি আমার স্বামীর সঙ্গে প্রেম করিস? ও হ্যালো, আমি প্রেম করি না, তোমার স্বামী আমার সঙ্গে প্রেম করে। ওই যে তোমার স্বামী আসছে, তুমি লুকিয়ে পড়ো, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে কে কাকে ভালোবাসে। ফুল ওয়াচ করতে থাকবেন। এই তুমি আমাকে ভালোবাসো তো নাকি? আমি আমার বউকে ছাড়া এই পৃথিবীতে কাউকেই ভালোবাসি না। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, তুমি আমাকে এত ভালোবাসো। ছাড়ো আমাকে, যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা নেই। আমাকে ক্ষমা করে দাও স্বামী, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তুমি তোমার বোনের সাথে গল্প করো, আমি যাই। রুকো যারা, তুমি গায়ে হাত দেবে না, নাটক করো নাকি? আরে লাভলি, নাটক না করলে আমার বউ আর তোমার সঙ্গে দেখাই করতে দেবে না। এবার দেখো তো কে কার সঙ্গে প্রেম করে। আরে চলো, তোমার কত রস আছে আজ আমি দেখবো। করবো না, ছেড়ে দাও। আরে সুইটি, তুমি যখন তখন ফোন করো কেন? আমার বউ দেখে ফেললে কিন্তু আমাদের সম্পর্কটা জেনে যাবে। ও বউ, আমি জীবনে আর কোনোদিন কোনো মেয়ের সঙ্গে প্রেম করবো না। হ্যাঁ, তোমার আমি বাপের জন্মে জীবনে কোনোদিন খাইনি। দাদা একটা জুতো দিন তো। হ্যাঁ বৌদি বলুন, কত সাইজের মাল ঢোকান আপনি? কি আপনাকে আমার সাইজ বলতে হবে? আরে তোমাকে ওই সাইজের কথা বলছে না দাদা, তোমার পায়ের সাইজ বলো। বৌদি একটু কাপড়টা তুলুন তো, লাগিয়ে দেখি। আরে কাপড়টা একটু উঁচু করে জুতোটা পায়ে লাগিয়ে দেখবে। ও আচ্ছা। বউ আমাকে আশীর্বাদ করো, আমি যেন সারা জীবন তোমার সামনে মাথা উঁচু করে কথা বলতে পারি। ঠিক আছে, এইভাবে সারা জীবন আমার সামনে মাথা উঁচু করে থাকবে। কোথায় গেলে বউ? আমি তো তোমাকে খুঁজে পাচ্ছি না। আমি সারা জীবন তোমার সামনে মাথা নিচু করেই থাকতে চাই। দেখলে তো, লাঠির দেখি লাঠিতেই ওঠে। মাথা নিচে করো। सर को झुका के आया मैं तेरे सामने। ও মা, আমি হলাম কি করে? ও একটা পরি এসে তোকে দিয়ে গেছিল বাবা। হ্যাঁ রে নুনু। বাবা তোমার কি পরিসঙ্গ লাইন ছিল? नो 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 नो। এই ডিম অমলেট খেলেই বাচ্চা। চলো দেখি কি ডিম অমলেট। দাদা দেবো নাকি ডিম অমলেট? কার ডিম ম্যাডাম? এটা মোরগের ডিম। ছেড়ে মোরগের আবার ডিম হয় নাকি ভাই? আরে ছেলেদের ডিমেই তো মেয়েদের বাচ্চা হয়। আচ্ছা ঠিক আছে, এড়ে মোরগের ডিমের দুটো অমলেট করে দাও তো। ভাই মনে হচ্ছে যেন নিজের ডিমটাই ভেজে খাচ্ছি। কত দিদি এড়ে মোরগের ডিমের ভাজা? 10 টাকা। নুন ধরুন। এ কি আপনি ফাটা নোট দিলেন কেন? হ্যাঁ, তা আপনিও তো আমার ডিমটা ফাটিয়ে ভেজে দিলেন। আমি ফুল সজ্জা করবো না। কেন, কি হলো? আমার লজ্জা করে। তুই আমার স্বামীর সাথে ফুল সজ্জা করবি আর আমাকে দেখে লজ্জা পাচ্ছিস? কেমন বউ তুমি?
নিজের স্বামীর বিছানায় আমাকে জায়গা দিচ্ছ? আসলে আমার সাপ দেখলে ভীষণ ভয় লাগে। সাপের ভয়ে তুমি স্বামীর পাশে শোও না? এই নাও এই লাঠিটা নিয়ে স্বামীর পাশে শুয়ে পড়ো, সাপ দেখলেই ঝেড়ে দেবে। আরে ওটা সাপ ছিল না। সাপ যদি না হবে তো ফোন তুললো কেন? আমায় চুষে চুষে খা।